এটা কারণে এই আইনসভাটা অনেক বেশি মুখ্য এবং গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে বিচক্ষণতা, পর্যালোচনা, ভারসাম্য আনার জন্য। দুই নম্বর হচ্ছে প্রান্তিক এবং সংখ্যালঘু যে জনগোষ্ঠী আছে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এবং তিন নম্বর আইনসভার বহুমাত্রিক চিন্তাধারা ও দক্ষতা অন্তর্ভুক্ত করা। মানে স্পিকার, আজকের এই বিতর্কে গল্পের যেই যুক্তিগুলোর উপরে দাঁড়িয়ে থাকবে আর সেই যুক্তিগুলো বলবো এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। এক নম্বর, শক্তিশালী গণতন্ত্র এবং ভারসাম্য প্রতিষ্ঠা। মানে স্পিকার দেখেন যে এই যে ফ্যাসিস্ট রেজিম ছিল বাংলাদেশে, এটা তৈরিটা কিভাবে হয়েছে। এটা যখন এক পক্ষ বিশিষ্ট আইনসভায় সম্পূর্ণ প্রভাব বিস্তার করতে পারতো, তখন যে কোনো আইন শুধুমাত্র দলীয় স্বার্থে যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে খুব সহজে প্রণয়ন করতে পারতো। যেহেতু এখানে বিরোধী পক্ষের কোনো মতামত ব্যস্ত থাকতো না। এখানে মানে স্পিকার যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করা হয়, তাহলে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স পাওয়ারে, অর্থাৎ যদি সরকারি দল যদি কোনো ধরনের আইন নির্ধারণ করে, তাহলে সেই আইনটা ব্যালেন্সফুল কিনা, দেশের স্বার্থে যায় কিনা, এটা দলীয় স্বার্থে ব্যবহার করা হবে কিনা, এটা নির্ধারণ করে চাইলে আমার পক্ষে এটাকে সম্পূর্ণ ব্রেকডাউন করে দিতে পারে।